হাই সবাইকে। তো দেখলে আগের ভিডিওতে নেপালে গেছিলাম, তো এই রুমটাতে আমরা স্টে করেছিলাম আর কি। তো এত সুন্দর হোটেল কি আর বলবো, তোমাদেরকে না আসলে বুঝতেই পারবে না। খুবই সুন্দর ছিল আর ওনাদের ব্যবহারও খুবই ভালো ছিল। তো তারপরে হোটেল থেকে আমরা জাস্ট বেরিয়ে আসলাম 5:30টার সময়। আর এদিকে দেখো রাস্তা পুরো ফাঁকা, কোনো গাড়ি নেই, ঠিক আছে, শুনশান রাস্তা। সত্যি কথা বলতে পাহাড়ের মধ্যে এরকম শুনশান রাস্তা সত্যি খুবই ভালো লাগে। আর একটা ব্যাকগ্রাউন্ডে গানও চলছিল, আর সেই গানটা যদি আমি এখানে দিই, সাউন্ডটা যদি বাড়িয়ে দিই তো কপিরাইট হবে, তো সেই জন্য আর কি দিলাম না। তো দেখো এখানটায় এই জলের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে। এটা হচ্ছে ওই মুক্তিনাথে, এখানটাতে যে নারায়ণ শিলা পাওয়া যায় না, ভগবানের নারায়ণ শিলা, এখান এই যে নদীটা আছে ওখানে এই সতীতে নিয়ে আসে। অনেকে প্রায় গুড়িয়ে পায়। আর আমাদের বাসেতে নিয়ে যারা যারা ছিল সবাই অনেকটাই খুঁজেছিল। আর দেখো এই সাইডের রাস্তাটা দেখো, জাস্ট এত সুন্দর ভিউ, আলাদাই একটা শান্তি, তাই না বলো? তোমার নিজেরা দেখেও বুঝতে পারছো। আর তারপর এদিকে দেখো আমরা কোথায় চলে এসেছি, ওই নদীটার কাছেই আমরা চলে এসেছি। আর এদিকে আমাদের বাসের প্রত্যেকজন নেমে গেছে, সবাই খুঁজতে গেছে যে নারায়ণ শিলা পাবে, কিন্তু সবার ভাগ্যে আমি একটা পেয়েছিলাম, ভাঙা। আর নারায়ণ শিলার ভিতরে সোনা থাকে, ঠিক আছে। 3-4জন মতো পেয়েছে। তো এই আমার বন্ধুগুলো ওরাও খুঁজছে, ঠিক আছে। আর আমরা এদিকে খুঁজছি, সে আলাদা একটা সকালে জলটা ভীষণ ঠান্ডা, কি পা নামলেই পা যেন কেটে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। দেখো ভিউটা দেখো, জাস্ট সকালবেলার ভিউটা খুব সুন্দর জায়গা, সত্যি কথা। এই স্রোতটা সেই আগের ভিডিওটা দেখিয়েছিলাম না, একদম ঘোলা জল আসছে, এখান থেকেই ওই স্রোতটা যাচ্ছে। আর আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, কারণ এইরকম জায়গায় সত্যি কথা যে আর আসতেও পারবো না, তাই ভিডিও করা মিস করা যাবে না। আর তোমরা যদি আসো অবশ্যই মুক্তিনাথ থেকে ঘুরে এসো, খুবই সুন্দর জায়গা, দেখার মতো জায়গা এটা নেপালে। আর এই দেখো কত মজা করছি আমি, আর আমার এই যে বন্ধুগুলো আছে ওরা সবাই আমার ভিডিও করে দিচ্ছিলো, একসঙ্গে সবাই ফটো তুলেছি অনেক। আর এদিকে দেখো আমাদের এই যে প্রভু আছে না, উনি এই নারায়ণ শিলাটা পেয়েছে। আর আমাদের বাসে কম বেশি সবাই পেয়েছে, অনেকেই পেয়েছে বলতে গেলে, আমিও পেয়েছি। এই দেখো সবাই সকাল সকাল উঠে সবারই খুব কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো সবাই মজা করছে। আর হঠাৎ রাস্তার মাঝখানে এরকম একটা কাণ্ড দেখো, রাস্তা পুরো একদম বন্ধ হয়ে গেছে, পাথর ভেঙে ধস নেমেছে আর কি। তো রাস্তাটাকে ক্লিন করছে, আর আমাদের পিছনে অনেকগুলো গাড়িও দাঁড়িয়ে আছে, আমাদের একার গাড়ি নয়, এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। পুরো রাস্তা কত বড় একটা পাথর পড়েছে দেখো তোমরা। খুব অবস্থা খারাপ, এখানে আমরা আটকে পড়েছি। সত্যি কথা বলতে যে চোখের সামনে 2 ঘন্টা হতে যাচ্ছে, তাও আমরা বসেই আছি। এই আমার জীবনের ফার্স্ট টাইম দেখলাম কিভাবে রাস্তার মাঝখানে পাথরগুলো ধস নেমেছে রাস্তাতে। তো প্রত্যেকটা মানুষ আটকে পড়েছে, প্রায় আমরা 4-5 ঘন্টা তো এখানে আটকে ছিলাম। আর তার ফাঁকে আমরা তো ভিডিও বানাচ্ছিলাম। এত সুন্দর ওয়েদার, আর ভিডিও না বানিয়ে থাকতে পারি বলে।
তো ফাইনালি অনেকক্ষণ মানে ওয়েট করার পরে রাস্তা ক্লিন হতে তো আমাদের মানে গাড়ি ছেড়েও দিয়েছে। আর মানে গাড়িতে মানে কি বলবো, মানে আমাদের রুমে পৌঁছাতে প্রায় 2:30-3টে বেজে গেছিলো আমাদের ওখানটাতে যেতে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরা অবশ্যই নেপাল থেকে একবার হলেও ঘুরে এসো, খুবই সুন্দর জায়গা। আর আমারও ইচ্ছে আছে পরে হয়তো নেক্সট টাইম যাব, বাট জানি না হবে কি না। তো টাটা সবাইকে।